আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮ দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা বাড়ছে। বিশেষ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৫০টি আসনের দাবি জামায়াতে ইসলামের জন্য বড় ধরনের চাপ হয়ে উঠেছে। প্রকাশ্যে সবাই জোট শব্দটি এড়িয়ে চললেও বাস্তবে আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষি এখন তীব্রতা। এটি সূত্রে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে কয়েক দফায় বিভিন্ন বিভাগের আসন নিয়ে আলোচনা হলেও এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বারবার দ্রুত সমঝোতার কথা বলা হলেও অগ্রগতি খুব একটা নেই। ইসলামী আন্দোলন প্রথমে ১৫০টি আসনের তালিকা দিতে পারলেও অত্যন্ত ১২০ আসনের প্রার্থী দেওয়ার দাবি জানাচ্ছে এখন তারা। অতীতে সংসদে যেতে না পারলেও এবার সমঝোতায় বড় অংশ চাওয়া জামায়াতকে অস্বস্তিতে ফেলেছে। জামায়াতের এক নেতা জানিয়েছেন, আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু যেসব এলাকায় শরিকদের সাংগঠনিক ভিত্তি দুর্বল সেখানে তাদের প্রার্থী হিসেবে পরাজয়ের ঝুঁকি রয়েছে। পাশাপাশি কিছু আসনে সাবেক বিএনপি নেতাদের শরিকের প্রার্থী হিসেবে মেনে নেওয়া গেলেও জাতীয় পার্টি থেকে আসা এবং আগে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এমন কয়েকজনকে নিয়ে আপত্তি বাড়ছে। ইসলামী আন্দোলনের বাইরে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ অন্য শরিক দলও বড় অঙ্কের আসন চাইছে। সব মিলিয়ে শরিকদের সম্মিলিত দাবি ২৭৭টি আসনেরও বেশি, যা জামায়াতে মানতে রাজি নয়। দলটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী অতিরিক্ত আসন ছাড়লে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল হয়ে পড়তে পারে। এদিকে খেলাফত মজলিস ৫০টি আসনে প্রার্থী দিতে চায় এবং তাদের শীর্ষ নেতারাও নির্দিষ্ট আসনে আগ্রহ প্রকাশ করেছে। কিছু আসনে প্রার্থী হিসেবে শরিকদের মধ্যে দ্বন্দ্ব আরও স্পষ্ট রয়েছে। সাবেক জাতীয় পার্টির কয়েকজন নেতাকে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে দাঁড় করানোর চেষ্টা নিয়েও জামায়াতের ভেতর অসন্তোষ তৈরি হয়েছে। ৮ দলের দাবি আলোচনা চলমান এবং মনোনয়নপত্র জমার আগেই ৩০০ আসনে একক প্রার্থী ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তবে পর্যবেক্ষকদের মতে শরিকদের বড় দাবি ও অতীত রাজনৈতিক অবস্থান এই সমঝোতাকে কঠিন করে তুলেছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা কোনো বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে পারে কিনা।